আজকে কি খেয়েছি জানো? মটন বিরিয়ানি। কি বললাম? মটন বিরিয়ানি। এখনো হাতে গন্ধটা লেগে আছে। ভালোই তো চালাচ্ছ বাহ। হ্যাঁ, তবে সব ক্ষীর একা খেলে তো চলবে না, এদিকেও কিছু পাচার করতে হবে তো। আরে দেবো দেবো, টেনশন নিও না, তোমাকে আমি পুরো ভরিয়ে দেবো। এই শোনো, তুমি তো ঘরে একা থাকো, আর ঘরের মধ্যে যত ভালো ভালো দামি দামি জিনিসপত্র আছে সব সরিয়ে ফেলো। কি? চুরি? চুরি করবো আমি? আর কিছুদিন পর এই বাড়ির আমি বউ হব। ভালো কথা বলছি, হাতের কাছে যা পাচ্ছ সব সরিয়ে ফেলো। তাহলে কিন্তু আমি ছোট ছোট জিনিস সরাবো। হ্যাঁ, আচ্ছা, ঘরে কিছু ছোট ছোট দামি জিনিস আছে, তাহলে আমি সেইগুলোই প্রথমে সরাবো। আর হ্যাঁ, ওই বাড়ির বউ হয়ে গেলে কিন্তু আমায় ভুলে যাও না। তোমায় কি আমি ভুলতে পারি বাবু? তুমি হলে আমার শান্তি সদনের ম্যানেজার, তুমি আমার দোস্ত, তুমি আমার শিবরাত্রির সলতে। তোমাকে আমি কখনো ভুলতে পারি বলো? আচ্ছা শোনো, অনেক কথা হলো, এবার আমায় ঘুমাতে হবে। কাল সকালে উঠে আমায় ফুল টু ড্রামা করতে হবে। মুয়া। কাল সকালে উঠে সত্যি সাথী হয়ে সবাইকে তাক লাগাতে হবে। এটাই সরাবো। এই নে, কাল রাত্রে আমি চার্জে বসে দিয়েছিলাম, তুই তো নিয়ে যেতেই ভুলে যাচ্ছিস। ভুলবো কি করে? তুই তো আছিস আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমার সোনা বোন না তুই? এই মেয়ে কি করছিস? ট্রেনে বাসে যাতায়াত করিস, এটা তো লাগবে না, নে ব্যাগে রাখ, মাঝে মাঝে লাগাবো। হ্যাঁ, আমি না ট্রেনে দেখেছি সব মেয়েরা হাওড়া নামার আগে কেউ লিপস্টিক লাগায়, তারপরে সেন্ট লাগায়। আমি এটা রেখে দিই। এই দিদি, বলছি শোন না, আমার না পেনে কালি ফুরিয়ে গেছে, তোর পেনটা একটু দিবি রে। এই আমার ব্যাগে কেন হাত দিচ্ছিস? আমি দিচ্ছি তোকে। কি ব্যাপার? তোর ব্যাগের দিকে কেউ এলেই তুই একেবারে তেড়ে তেড়ে আসছিস যে? কালকে অফিস থেকে আসাইস তো দেখছি ব্যাগটা একেবারে আগলে আগলে রাখছিস কেন? কি আছে ব্যাগে? দেখা দেখা দেখা, ব্যাগে কি আছে দেখা, না হলে কিন্তু তোকে আজকে অফিসে যেতে দেবো না আমি। দেখা। ও গণেশ দাদা, আমায় বাঁচাও গো। এই ব্যাগ আমি কাউকে দিতে পারবো না। এই ব্যাগে বাড়ির কারো হাত পড়লে আমার বাবার যে দুঃখের শেষ থাকবে না। বাঁচাও গণেশ দাদা, বাঁচাও। Good morning, everyone. গুড মর্নিং। আরে গুড মর্নিং। এই তো আমার কৃষ্ণ ঠাকুর এসে গেছে। কৃষ্ণ ঠাকুর, আয় আয় আয়। জানিস বাবা, আজ না আমি আমার রাধা মায়ের সাথে তোর বাবার ছোটবেলার গল্প করছিলাম। আরে কি সব দিন ছিল। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। কৃষ, আজ সমস্ত ব্রেকফাস্ট না আমাদের রাধা নিজের হাতে তৈরি করেছে। তাই নাকি? বাহ, আমার রাধা মায়ের যে এত গুণ তা তো আমার জানা ছিল না। হ্যাঁ, অবশ্য হবে নাই বা কেন। বৌদি মানে রাধার মা, ওফ, তারও কি গুণ কম ছিল? দারুণ দারুণ রান্না করতে। তো তার মেয়ে হয়ে ও তো রান্না করবেই। মা,
মা, তোমায় একটা কথা বলবো ভাবছিলাম, জানো, আমি ভেবে দেখলাম যে আমরা সবাই মিলে যদি মেদিনীপুরে আমাদের গ্রামের বাড়িতে একবার যাই, কেমন হয় বলো? হ্যাঁ, রাধা মাও আমাদের সঙ্গেই যাবে। হ্যাঁ, ভালো তো, খুব ভালো। হ্যাঁ, গেলেই তো হয়। পুরনো গ্রাম, লোকজন, ভিটে মাটি এসব দেখলে ওর মনও নিশ্চয়ই ভালো লাগবে। এই কেস করেছে। পুরনো গ্রাম মানে তো আমি তো সেখানে কাউকেই চিনি না, আর সেখানকার কেউ তো আমাকেও চেনে না। আমি তো ওখানে গেলেই ধরা পড়ে যাব। কি রাধামা, তুমি আমাদের সঙ্গে যাবে তো? না 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 দাদা, মানে ওকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া বোধহয় ঠিক হবে না। কি মানে আমরা দেশের বাড়িতে যাই সেটা একটা অন্যরকম, মানে একটা পিকনিক পিকনিক কিরকম, মানে পুরনো স্মৃতি, কত পুরনো মানুষ, কিন্তু ওর ওর তো মানে খুব কষ্টের স্মৃতি না। ওখানে বাবা নেই, মা নেই, বাড়িটাও বিক্রি হয়ে গেছে। আমি বলছি দাদাকে, দেখো দাদা, মানে ওর যন্ত্রণায় যতটা আমরা মলম দিতে পেরেছিলাম এখানে আনার পর, সেটুকু কিছুই তো থাকবে না। ওর এরকম একটা কচি মনে আঘাত দিয়ে কি লাভ বলো? হ্যাঁ, দেখো সারাক্ষণ চোখের জল ফেলে যাচ্ছে, তার মধ্যে ওকে এইভাবে ও গ্রামের কথা বলে আঘাত দেওয়া। কোথায় যাচ্ছিস তুই? রাধা, রাধামা, রাধামা, যাস না মা। ড্যাড, এই কি তোমার রাধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাধা রে, এই রাধা। আজ আমি না বুঝে মেয়েটাকে বড় দুঃখ দিয়ে ফেললাম। বাট ড্যাড, আর ইউ শিওর কি এই সেই রাধা? হ্যাঁ, অফকোর্স। কেন তুই হঠাৎ এ কথা বলছিস কেন? না, মানে ওর চোখে কেমন একটা অপরাধের ছায়া দেখলাম, মানে অ্যাজ এভ ও জানি যে ও কোন একটা অন্যায় করছে। আমার চোখে চোখ মিলাতে পারলো না। আচ্ছা কঙ্কনা, এসব তুই কি বলছিস? হ্যাঁ, অপরাধ টপরাধ এগুলো কি? একটা সাধারণ নিরীহ মেয়ে। দেখ, আমি তো নিজে গিয়েছিলাম আশ্রমে ওর মালপত্র নিয়ে আসতে, আমি নিজে ওর খোঁজ নিয়েছি সমস্ত ব্যাপারে। আমি যে কোনো গোলমাল নেই, তুই আমার কথা বিশ্বাস কর। আর তুই চোখে চোখ রাখার কথা বলছিস, দেখছিস না সারাক্ষণ কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে। কষ্ট হয় রে, খুব কষ্ট হয়। আর দাদা যখন ওকে মেনে নিয়েছে, মানে সার্টিফিকেট দিয়েছে, তখন তো আর ওকে সন্দেহ করার কোনো অবকাশই নেই আমাদের। হ্যাঁ, আর শুধু তো সার্টিফিকেট নয়, দাদা তো একটু অন্যরকম ভাবছেও। ক্রিশ, আমি স্টুডিওয়ে যাচ্ছি। আমি এগুলো ঠিক, যাই হোক, আন্টি আসলে একবার প্লিজ আমায় ইনফর্ম করো। হ্যাঁ সারা, রাধা কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছে। একা একা কি করছে কি জানি, যাও তুমি গিয়ে একবার দেখো। হোয়াট, রাধা চলে এসছে? রাধারানী কোথায়? সে এখনো আসছে না কেন? তোমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে মনে হচ্ছে। কি ব্যাপার বৌদি?